আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজ হলো 10ই মহরম। আমরা দেখতেছি শিয়াদের মাতন, বড্ড হাসি পাচ্ছে। এটা হলো বাঙালি শিয়াদের র্যালি। অনেকে আছে এই র্যালির মধ্যে, মহিলা, শিশু এবং প্রতিবন্ধীও দেখলাম যে যারাই করছে, এবং তাদের প্রোটোকল দিচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং সেই সাথে বিভিন্ন সিকিউরিটি গার্ডরা তাদের কড়া নিরাপত্তা দিচ্ছে। সেনাবাহিনীও আছে। এটা শুরু হয়েছে পুরান ঢাকার থেকে সেই মোহাম্মদপুর পর্যন্ত। এই দেখছেন একটা গাড়ি যাচ্ছে, ভ্যান যাচ্ছে, ভ্যানের মধ্যে একটা ফুলের মালা দিয়ে কি জানি কি করতেছে, বুঝি না এগুলা। হাতের কিছুই আছে, হস্ত প্রতিবিম্ব আছে, আর অনেক ছোট ছোট বাচ্চারা পতাকা বহন করছে, কালো পতাকা, অনেক কষ্ট করে মাজার মধ্যে বেল্ট লাগিয়ে। এবং তাদের সবার গায়ে কালো পোশাক, ওই যে মাজায় বেল এবং একটা বিশাল বড় লাঠি দিয়ে পতাকা। এবং এই দেখছেন তাদের প্রোটোকলের অবস্থা। এই যে বাংলাদেশ পুলিশ বাহিনী, একটু দেখায়, এই যে মানে কড়া নিরাপত্তা তাদেরকে দেওয়া হচ্ছে। রাস্তায় যেতে যেতে পুরা অস্থির অবস্থা, মানে গাড়ি ঘোড়া পুরা বন্ধ তাদের জন্য। হ্যাঁ, এই তো। পরে এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে তখন বাজে 2টা, যে ভাই তুমি কি নামাজ পড়েছো? সে বলল না, জোহরে নামাজ পড়া হয়নি। মানে আসল কাজ বাদ দিয়া মিছিল মিটিং করে কি লাভ ভাই? এই সাংবাদিকদের অনেক উপস্থিতি ছিল, একটু দেখাই। এই যে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা ছিল এখানে, এই যে দেখতে পাচ্ছেন। এটা মনে হয় শিয়া ধর্মের কোনো নেতা হবে, বাঙালি নেতা। এই যে চশমা পরা ভদ্রলোক। পুরা জ্যামের মধ্যে আমরা আটকে ছিলাম প্রায় দীর্ঘক্ষণ। সে সকালে গেছি ফজরের পরে একটু চকবাজার, জানি না আজকে ভাবছিলাম খোলা চকবাজার কিছু উদ্যোক্তার জন্য কিছু সামান আনতে। তো দেখি তাদের নীলাখাড়া বাড়িতে ফিরতে ফিরতে সে 3টা সাড়ে 3টা বেজে গেছে, কারণ পরে রাস্তা ব্লক বা চলাচল বন্ধ মোটামুটি চলতেছিল। কিন্তু এই পাশের মেন রাস্তাটা পুরা একবারে মোহাম্মদপুর পর্যন্ত নিয়েছিল। তাদের মিছিল থাকার কারণে পুরা বন্ধ করে দিয়েছিল। ওই পাশে কিছু চলতেছিল, পার্শ্ববর্তী যে রাস্তা আছে যেটা ওই এলিফেন্ট রোড, সেটাও 1 ঘন্টা 1 ঘন্টার উপরেই ছিল, ব্লক ছিল। কারণ তাদের এই যে দেখতে মহিলা পুরুষ তারপরে এবং ফিতাওয়ালা ভাইদের মিছিলে, এবং বড় বড় কালো পতাকা এবং অনেক কিছু লেখা ছিল, তার ছবি ছবি হাবিজাবি ছবি ছিল। এই যে একজনে পতাকা নিয়ে নাচতেছিল। তো এগুলা দেখতে দেখতে আমাদের সময় প্রায় 2-3 ঘন্টা শেষ হয়ে গেছে। মানে কোনো উপায় ছিল না যে আমরা আসবো, আমাদের গন্তব্যে আসবো, এরকম কোনো গাড়ি ঘোড়া চলতেছিল না। খুব মানে হ্যাসেল পোহাচ্ছিলাম। এটা খুব দুঃখজনক। তো আর কি করার। পরে কিছু ভিডিও করলাম, এই যে দেখতেছেন। অনেকে দেখলাম যে তারা ঘোড়া নিয়ে র্যালি করতেছে। ঘোড়া বলতে একটা ঘোড়া, ঘোড়ার উপর একটা হাতের প্রতিবিম্ব, মানে স্টিলের। তো ওটা ঘোড়া চলতেছিল আর ওটা দুলতেছিল, মানে স্প্রিং এর মতো করতেছিল। তো এমন অবস্থা।
ওই মোড়ে ঘনারাই হ্যাঁ ক্রস হয়ে যাবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ